আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো এমন একজন ভাইয়ের সঙ্গে যে ভাইটি বেশ কিছু বাচ্চাদের খেলনা নিয়ে সিরাজগঞ্জের অলিতে গলিতে এইভাবে ফেরি করে বিক্রি করেন। ভাইজান, আপনি কেমন আছেন? ভালো। আপনি এই ব্যবসাটি করছেন, এটা কতদিন হলো করছেন? 14-15 বছর ধরে। 14 বছর ধরে। এগুলো কোথা থেকে আনেন, কিভাবে তৈরি করেন, পুরো বিস্তারিত যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন। ঢাকা থেকে নিয়ে এসে মাল তুলে ব্যবসা করি। এই জিনিসগুলো কিভাবে তৈরি? এইভাবে আমরা মাল আগলা মেডিসিন দেয়, আমরা ভরি করে প্যাকেট করে আমরা নিয়ে আসি। এই যে আপনি সারাদিন এইগুলো ফেরি করে বেড়ান, আপনি কখন বাসার থেকে বের হন এবং সারাদিন কোথায় কোথায় বিক্রি করেন, যদি আপনি আমার ডিটেলসটা আমাদেরকে বলতেন। ওই ধরেন বিছানা সামনে দাঁড়াই, ধরেন যে ওই গোল চক্করের দ্বারাই যেখানে লোকজন আল্লাহ ভিড় থাকে তখন দাঁড়াই, বুঝছেন? এইভাবে দ্বারা আমরা বিক্রি করি। এই যে করোনার সময় এখন কি বেচা বিক্রি কেমন? হালকা, ধরেন যে হালকা রকম কিছু রকম বেচা। করোনার জন্য মেলা বাজার সবই বন্ধ। বড় বড় ডিস্ট্রিক্টে মেলা করছি, এখন মেলা বাজার সবই বন্ধ। এখন এইভাবে ফেরি করে অবস্থায় ব্যবসা ট্যাবসা করে খাওয়া হয়। আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেছেন, কোনো একটি মেলার যদি আপনার কোনো মধুর স্মৃতি থাকে আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। এই সিরাজগঞ্জে ধরেন এখানে বিয়ে করলে যে মেলা করছিলাম, বুঝছেন, সেই কেনা বাচ্চা, সেই সুন্দর কেনা বাচ্চা, কিন্তু সেই মেলার পাই না, ওটা বুঝলেন? মেলা টেলার নাই বর্তমান, এইভাবেই ধরেন ফেরি করে চলে। আপনি যে সিরাজগঞ্জ হাট পয়েন্ট, নদীর পাড়, এই সমস্ত জায়গায় হ্যাঁ, সব জায়গায় চলি। এই রাসেল পার্কে সামনে দোকান দেখাই, ওখানে ভালোই আল্লাহ টুকটাক কেনা বাচ্চা দেয়। আপনি একটু আমাদের দর্শকদের বলবেন যে আপনি কি জিনিস বিক্রি করেন? ওই ধরেন খেলনা বাতি, বুঝছেন, বড় বড় খেলনা আছে, ধরেন বাবুল কাম আছে, বুঝছেন, পিস্তল শাটার এইগুলো আছে, যা আছে তাই আছে। এই জিনিসগুলো মানে আপনি কিভাবে কত দামে বিক্রি করেন? এই যে ছোট বড় আছে, এই যে পাংখা বাবুল 50 টাকা বেশি, যেগুলো 30 টাকা বেশি, বুঝছেন। এই পাখাটা কত করে বিক্রি করেন? ওটা 30-20। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্লাস্টিকের পাখা। আমরা কিন্তু আগে যখন ছোট ছিলাম, আমরা যখন মেলাতে গিয়েছি তখন কিন্তু এই পাখাগুলো আমরা কিনেছি, এবং তখন কিন্তু এই পাখাগুলো কিন্তু প্লাস্টিকের ছিল না। এই পাখাটি ছিল হলো কাগজের পাখা, এবং বিভিন্ন ধরনের কালারফুল পাখা ছিল। আজকে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই পাখাগুলো কিন্তু আরেকটু আপডেট হয়েছে। আমরা এই কাগজের থেকে এখন আমরা প্লাস্টিকের পাখা পাচ্ছি। আপনি কি একটু দেখাবেন যে এগুলো কিভাবে কাজ করে? একটা জিনিস যদি আপনি একবার যদি দেখাইতেন। দর্শক দেখছিলেন আমার ভাইজান খুব সুন্দর করে দেখাচ্ছিলেন যে কিভাবে এই বাবল গামগুলো বাচ্চারা কিভাবে খেলে। আমরা চেষ্টা করব এই ভাইজানের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব। আমরা একটু খেয়াল করেছি যে ভাইজানের হাতটা একটু অন্যরকম হয়ে আছে, মানে তার একটু অসুস্থতা আছে। এই অসুস্থ শরীর নিয়ে যে এই ভাইজান সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে কষ্ট করে এই প্রোডাক্টগুলো বিক্রি করে। আপনারা সিরাজগঞ্জের অলিতে গলিতে এই ভাইটিকে যেখানেই দেখবেন, উনি বলছিলেন যে উনি রাসেল পার্কের সামনে বসেন, হাট পয়েন্টে যান, এবং সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে যেখানে ক্রাউড প্লেস, সেইখানে কিন্তু উনি এগুলো বিক্রি করেন। আপনারা ওনাকে যেখানে দেখবেন ওনার কাছ থেকে এই জিনিসগুলো কিনবেন। আপনার একটি জিনিস কেনাতে ওনার সংসারে একটু স্বাবলম্বী হবে, একটু বেগবান হবে। আমি মোহাম্মদ জাহিদ সবসময় মানুষের কথা বলে বেড়াই। আমরা মানুষের সুখ দুঃখ কষ্ট এবং মানুষের না বলা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, এই প্রতিপত্তকে লালন করে মানসিকতা প্ল্যাটফর্ম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।